রাজন্যা সময় নিয়ে প্রশ্ন তুলছেন প্রিয়দর্শিনী ঘোষ, যাকে তুমি রিকুদি বলছো, সেই প্রিয়দর্শিনী ঘোষ তিনি এটাও বলছেন যে ফিরহাদ হাকিমের কন্যাও একই প্রশ্ন করছেন কি তাদের যেটা বক্তব্য যে তুমি এখনো কেন এফআইআর করোনি, তোমার তো আগে উচিত ছিল এফআইআর করার। দেখো, প্রথম বিষয় হচ্ছে আমি এফআইআর করিনি, এটা অনেকেই প্রশ্ন করতে পারে। এফআইআর করলে যাদের নাম আসবে তারা আমাদের দলের লোক, তৃণমূল কংগ্রেসের লোক। আমার তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা প্রথম উদ্দেশ্য নয়, তৃণমূল কংগ্রেসকে শুদ্ধিকরণ করা প্রথম উদ্দেশ্য। তাই আমি দলকে প্রথমে জানিয়েছি, দল যদি আমাকে বলে পদক্ষেপ নিতে আমি পদক্ষেপ নেব, দল যদি নিজে পদক্ষেপ নেয় তাহলে আমি সেক্ষেত্রে দলের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি একটু এখানে বিরত করে বলছি, তুমি তো মনোজিতদের কথাই বলছো, তো সেখানেই মনোজিৎ মিশ্রের মতো এই নেতাদের তারা তো লুকিয়ে থেকে যাচ্ছে, তারা যদি সামনে না আসে, তুমি বলছো যেদেরকে নির্মূল করতে, তাহলে নির্মূল হবে কি করে? নির্মূল হবে তখনই যখন দলের সুপ্রিমোদের কাছে এই বার্তাটা যাবে যে মনোজিৎ মিশ্রের মতো আরো দাদারা লুকিয়ে রয়েছে, এবং সেই বার্তাটা আমি পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এর জন্য আমি মনে করি যে এই দাদাদের নির্মূল করার দায়িত্ব এবার দল নেবে। আচ্ছা, তাহলে কি তোমার মনে হয় এই মনোজিৎ মিশ্রদের খবর দলের কাছে ছিল না কোনোভাবে? দেখুন, এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি বলেন ছিল না দলের কাছে, আমি দল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝি। যদি তাদের কাছে থাকতো তারা নিশ্চয়ই দায়িত্ব নিত, এই বিশ্বাসটা আমার রয়েছে দলের প্রতি। নিশ্চয়ই তাদের কাছে খবর ছিল না, তাই আজকে মনোজিৎ মিশ্রের মতো বারবারন্ত করে নেতারা এই রকম ঘটনা ঘটাতে কলেজ প্রেমিসেসের মধ্যে পারে।